আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। তো প্রিপজিশনের আমরা আজকে ব্লাইন্ড রিলেটেড সম্পর্কে জানবো, যে ব্লাইন্ডের ক্ষেত্রে কোথায় সমস্যা হয় এবং কি প্রিপজিশন বসে। তো দেখো, ব্লাইন্ড অর্থ কি আমরা মূলত জানি কি? ব্লাইন্ড অর্থ অন্ধ। হ্যাঁ, তো কোনো বাক্য অন্ধজনিত কোনো সমস্যা, এগুলো আমরা দেখব। তো দেখো, ব্লাইন্ড অফ মানে কি? জন্মগত অন্ধ। ব্লাইন্ডের পর অফ বসবে কখন? যখন কোনো বাক্যে বোঝাবে যে জন্মগত অন্ধ বোঝাচ্ছে, সে জন্মগত অন্ধ বা তার রোগটা জন্মগত ভাবে হয়েছে, এই অন্ধ হয়েছে এই রোগের মাধ্যমে। এগুলা কি ক্ষেত্রে কি বসবে? ব্লাইন্ডের পর অফ বসবে। কি বসবে? অফ বসবে। তাহলে আমরা বুঝলাম কি, ব্লাইন্ড অফ মানে জন্মগত অন্ধ, আর ব্লাইন্ড টু মানে দোষে অন্ধ। দোষে অন্ধ বলতে কি বোঝাচ্ছে? যে সে কোন একটা দোষে অন্ধ হয়ে আছে, যেমন কি তার নিজের দোষে সে অন্ধ। হ্যাঁ, এরকম কিছু হইতে পারে। তো আমরা উদাহরণ দেখি, উদাহরণ দেখলে ক্লিয়ার হয়ে যাব। প্রথম উদাহরণটা আছে, হি ইজ ব্লাইন্ড টু হিজ ওন মিস্টেক। কি বলছে দেখো, হি ইজ ব্লাইন্ড, সে হয় অন্ধ, টু হিজ ওন মিস্টেক। এখানে টু বসছে কেন? টু বসছে এই জন্য, সে তার নিজের ভুলের ক্ষেত্রে, ভুল সম্পর্কে কি ছিল? অন্ধ ছিল। যে তার যে ভুল হইতে আছে, এগুলা সে কি বুঝতেই পারতো না, এগুলো সম্পর্কে সে কি অন্ধ ছিল। অন্ধবিশ্বাস করে অনেক কথা বলে না, এরকম। যে সেই অন্ধটা কি বোঝাচ্ছে? হি ইজ ব্লাইন্ড টু হিজ ওন মিস্টেক, সে তার ভুল সম্পর্কে অন্ধ ছিল। তাহলে এখানে তার দোষ, দোষ বোঝাচ্ছে অবশ্যই। তাহলে দোষ বুঝাইলে আমরা জানি কি? দোষ বুঝাইলে আমরা জানি ব্লাইন্ডের পর টু বসে। তাহলে এখানে প্রিপজিশন হিসাবে কি বসবে? টু বসবে। তারপর দেখো, দি মাদার ওয়াজ ব্লাইন্ড টু হার সন্স ফল্ট। ঠিক আছে, দি মাদার ওয়াজ ব্লাইন্ড টু হার সন্স ফল্ট। দি মাদার, মা, ওয়াজ ছিল, ব্লাইন্ড টু অন্ধ, হার সন্স ফল্ট তার সন্তানের, তার সন্তানের ভুল সম্পর্কে, তার সন্তানের ভুল সম্পর্কে তার মা কি ছিল? অন্ধ ছিল। তো দি মাদার ওয়াজ ব্লাইন্ড টু হার সন্স ফল্ট, মা তার সন্তানের ভুল সম্পর্কে বা দোষ সম্পর্কে অন্ধ ছিল। তাহলে এখানে টু বসতে কেন? অবশ্যই বুঝতে পারছো যে তার সন্তান ভুল করছে, এটা জানি না শুনেও সে কি দেখে নেই। এই জন্য বলছে কি, যে দোষে, দোষে অন্ধ বুঝালে কি হয়? ব্লাইন্ডের পর টু বসে। তাহলে দি মাদার ওয়াজ ব্লাইন্ড টু, এই ব্লাইন্ডের পর কি বসবে? প্রিপজিশন হিসাবে টু বসবে। দি মাদার ওয়াজ ব্লাইন্ড টু হার সন্স ফল্ট। তারপর দেখো কি বলছে, আয়েশা ওয়াজ ব্লাইন্ড অফ আই। এটার অর্থ কি? আয়েশা চোখ অন্ধ। আয়েশার চোখ ছিল কি? অন্ধ, বা আয়েশা ছিল কি? অন্ধ। তো আসলে এই অন্ধটা কিসের অন্ধ বোঝাচ্ছে? এখানে কি কোনো দোষ বোঝাচ্ছে? বোঝায় নাই। তাহলে কি জন্মগত অন্ধ। তাহলে আয়েশা ছিল কি? জন্মগত অন্ধ। তাহলে আয়েশা ওয়াজ ব্লাইন্ড, আয়েশা ছিল ব্লাইন্ড অফ আই, আয়েশা ছিল কি? চোখের অন্ধ। আয়েশার চোখ ছিল কি? অন্ধ। তাহলে এখানে ব্লাইন্ডের পর কি বলবে? প্রিপজিশন অফ বলবে। তারপর দেখো কি আছে, দি পোর ইজ ব্লাইন্ড অফ বোথ আই। গরিবটি বা গরিব লোকটি ব্লাইন্ড অফ বোথ আই, তার উভয় চোখে অন্ধ। গরিব লোকের কি উভয় চোখই অন্ধ। এখানে কি কোনো দোষ, কোনো কিছু বুঝাইছে যে গরিব লোক কি দোষের কারণে অন্ধ হয়েছে? এরকম কোনো কিছুই বোঝায় নাই। কিন্তু তার বুঝেছে কি, তার দুইটা চোখ, বোথ আইস, উভয় চোখই কি অন্ধ। তাহলে এটা কি জন্মগত অন্ধ। আর জন্মগত অন্ধ হইলে আমরা কি জানি? ব্লাইন্ড অফ। তাহলে আমরা কি বুঝলাম? ব্লাইন্ড অফ হলো জন্মগত অন্ধ, এবং ব্লাইন্ড টু মানে কি? দোষে অন্ধ। ডাল রিলেটেড সমস্যা দেখো, যে ডাল অফ বোধ শক্তিহীন। ডাল অফ কি? বোধ শক্তিহীন, যে একটা জিনিস বোঝে না। ঠিক আছে, এরকম বোঝাচ্ছে। আর ডাল এট মানে কি? কোনো বিষয় কাঁচা বা দুর্বল, ডাল এট। তো ডালের পর প্রিপজিশন হিসেবে যখন এট বসবে, তখন দেখবা
সেই বাক্যে কোনো বিষয় বোঝাচ্ছে যে এই বিষয়ে কাঁচা বা সে এই বিষয়ে দুর্বল। আর ডাল অফ বুঝাইলে যে তার বোধ শক্তিহীন, কোন একটা বাক্যে বোধ শক্তিহীন, বোধ নাই, এরকম বোঝাচ্ছে। তো উদাহরণ দেখো, দি ওল্ড ম্যান ওয়াজ ডাল অফ আন্ডারস্ট্যান্ডিং দি ম্যাটার। দি ওল্ড ম্যান ওয়াজ ডাল অফ আন্ডারস্ট্যান্ডিং দি ম্যাটার। কি বলছে? এই বৃদ্ধ লোকটি ওয়াজ ছিল ডাল অফ আন্ডারস্ট্যান্ডিং দি ম্যাটার, এই সমস্যা সম্পর্কে, দি ম্যাটার এই সমস্যা সম্পর্কে, আন্ডারস্ট্যান্ডিং, ডাল অফ আন্ডারস্ট্যান্ডিং মানে কি? বোঝায় সমস্যা ছিল, মানে এই সমস্যা সম্পর্কে তার বোঝায় সমস্যা ছিল। এই কার? দি ওল্ড ম্যান, এই বৃদ্ধ লোকটি। তাহলে এখানে আমরা জানি কি যে কোনো কিছু সম্পর্কে বোধ শক্তিহীন যদি থাকে তাহলে কি হয়? ডাল অফ হয়। তাহলে অবশ্যই সে এই সম্পর্কে তার কোনো বোধ ছিল না বা জ্ঞান ছিল না বা সে বুঝতে পারে নাই। তাহলে এখানে কি বসবে? ডালের সাথে অবশ্যই প্রিপজিশন অফ বসবে। ঠিক আছে? তারপর দেখো, হি ইজ ডাল অফ হিয়ারিং। হি ইজ ডাল অফ হিয়ারিং, সে কি? শুনতে পায় না। সে কি? তার শুনতে কষ্ট হয় বা তার শুনতে সমস্যা হয়। হি ইজ ডাল অফ হিয়ারিং। তাহলে এখানে ডাল অফ বসতে কেন প্রিপজিশন? এই প্রিপজিশন অফ কিসের জন্য বসতে তুমি খুব সহজে বলতে পারবা। হি ইজ ডাল অফ হিয়ারিং, অফ বসবে এই জন্যই যে তার শুনতে কি সমস্যা হয়। তাহলে বোধ শক্তিহীন যে কোনো কিছুতে, তাহলে এরকম বোঝালে কি হবে? ডাল অফ হবে। তাহলে প্রিপজিশন হিসেবে এখানে অফ বসাই দিব। তারপর দেখো কি আছে, আয়েশা ওয়াজ ডাল এট ম্যাথমেটিক্স। এই তো দেখো, কোনো বিষয় কাঁচা বা দুর্বল যদি বোঝায়, কোনো বিষয় কাঁচা বা দুর্বল যদি বোঝায় তাহলে কি হয়? ডাল এট হয়। কোনো বিষয় কাঁচা বা দুর্বল বোঝালে ডাল এট হবে। এখন ম্যাথমেটিক্স কি? একটা বিষয়, এই বিষয়ে সে কি? কাঁচা। দেখো, আয়েশা ওয়াজ ডাল এট ম্যাথমেটিক্স, আয়েশা ছিল ম্যাথমেটিক্সে কাঁচা, মানে কোনো বিষয় কাঁচা। আর কোনো বিষয় কাঁচা বা দুর্বল হলে কি বসবে? ডাল এট, প্রিপজিশন হিসাবে কি বসবে? এট বসবে। তারপর দেখো, শি ইজ ডাল এট স্পোর্টস। শি ইজ ডাল এট স্পোর্টস। স্পোর্টস মানে কি? খেলাধুলা। এটাও কোন একটা বিষয় বোঝাচ্ছে যে এই বিষয় সে কি? দুর্বল। তাহলে কোনো বিষয় কাঁচা বা দুর্বল বুঝলে কি হয়? প্রিপজিশন হিসাবে এট বসে, ডাল এট বসে। তারপর দেখো, শি ইজ ডাল অফ ভিশন, মানে কি? সে তার, মানে সে খুব দুর্বল, মানে সে দেখতে, কোনো কিছু দেখতে, ভিশন দেখতে কি? দুর্বল। তাহলে শি ইজ ডাল অফ বসতে কিসের জন্য? অফ বসতে কোনো কিছু দেখতে পারে না, সে, তার এই শক্তিটা নাই। ঠিক আছে? সেই ব্যাপারে খুব দুর্বল। তাহলে আমরা জানি কি? বোধ শক্তিহীন, তাহলে কম। তাহলে বোধ শক্তি যদি কম থাকে তাহলে সেখানে কি বসবে? প্রিপজিশন হিসাবে অফ বসবে। তাহলে আমরা কি পাইলাম? যে ডাল অফ বসে বোধ শক্তিহীন কোনো কিছুর ক্ষেত্রে, আর প্রিপজিশন হিসেবে ডালের পর এট বসবে কি? কোনো বিষয় কাঁচা বা দুর্বল বুঝাইতে।